মন্ত্রী জন্ম বাহাদুর মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জন্ম বাহাদুর শস্য সবল সাদের জন্মভূমি ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে নিরাপদ করছে আপনি কি তা বলতে পারেন? মহারাজ, আমি প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য আমি প্রজামহলে গিয়েছিলাম মহারাজ। প্রজারা বেশ সুখ শান্তিতে বসবাস করছে, আর আপনার জয় কীর্তন করছে মহারাজ। মন্ত্রী জন্ম বাহাদুর আপনার মুখে প্রজা সাধারণের গুণগান শুনতে পেরে আজ আমি খুবই আনন্দিত। মন্ত্রী জন্ম বাহাদুর আজ নিশিতে শুয়েছিলাম এই পালঙ্কেতে, হঠাৎ করে শব্দ জোরে দেখতে পেলাম কোটি অশুভ ছায়া আমার রাজ্যটাকে গ্রাস করতে আসছে। আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার আপন হত্যা করতে চায়। বলুন এর অর্থ কি? মহারাজ, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না মহারাজ, স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে যায়। আর তা যদি হতো মহারাজ, তাহলে চন্দ্র সূর্য অদিত হতো না মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ করতেন। আজ নিশিতে আমি স্বপ্ন দেখলাম দুটি অশুভ ছায়া আমার রাজ্যটাকে গ্রাস করতে আসছে। আর প্রভাত না হতে হতেই দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ পানি বরণ মচ্ছা বলবেন আসেন। ব্রাহ্মণ নয়কে আপনি কোথায় রেখেছে? ওদেরকে আমি প্রাসাদের বাইরে রেখে এসেছি মহারাজ। সভাপতি এই মুহূর্তে তাদেরকে সসম্মানে দরবারে হাজির করুন। মহারাজ, আমি ওঠার মধ্যে পড়ো, কাছে এসেছি, কাঁথার মধ্যে কাঁথায় যাই, তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, আমি রাজা জনপতি। দেবতাগণ, আমার রাজ্যে আপনাদের কিসের জন্য আগমন? রাজা ধনপতি, তোমার কাছে এসেছি একটি বিচার করতে। তুমি আমাদেরকে ধর্ম অধর্মের বিচার করতে দিয়ে তুই পৃথিবীতে ধর্মাদেব করো, আমি অধর্ম দেব। দেবতাগণ, আমি হয়েছি সামান্য মাটির পৃথিবীতে সামান্য একজন মানব, আর মানব হয়ে আমি আপনাদের বিচার কেমন করে করব? বিচার করে বলতে হবে এই পৃথিবীতে দেবতা হতে ধর্ম করো, ধর্ম বাহাদুর মহারাজ, সেনাপতির কাছে মহারাজ, বলুন এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ, আপনি দেবতার কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিল মহারাজ। এই দুদিনের মধ্যে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে এই দিশা ভ্রমণ করে আছে এই ধর্মকে কোনো একটি ওই অধর্মদের করে মহারাজ। মন্ত্রী জন্ম বাহাদুর উত্তম কথাই বলেছে। আপনি ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিনের আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর আসবে আপনার এই রাজদরবারে, আর কখনই আপনি ওদের বিচার করে দেবেন ওদের মাঝে যে ধর্ম দেবে না অধর্ম দেবে। অবসর্য দেবতাগণ, আপনারা আমাকে দুদিনের সময় দিন। ঠিক দুদিন পর এই ধর্মপুর রাজ দরবারে আপনাদেরকে শুদ্ধ বিচার করে বলতে হবে এই মাটির পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়। ঠিক আছে রাজা ধনপতি, আমরা তোমার অতিথ্যশালায় অতিথ্য গ্রহণ করবো। বিরাট তোমার রাজশাসনে দুদিন পর তোমাকে সূক্ষ্ম বিচার করে বলতে হবে এই পৃথিবীতে দেবতা হতে ধর্ম করো, ধর্ম দেব। রাজা ধনপতি, চলে যাচ্ছি আদিত্য সেনায় অতিথি গ্রহণ করতে। আবার দুদিন পর রাজদরবারে আসবো। সেই দিন যদি আমাদেরকে বিচার করে দেন, তাহলে ভালো এই পৃথিবীতে আমি অধর্ম দেব করো। যদি ধর্ম জ্ঞান করবে তাহলে আমি করবো আপনাকে অভিশাপ। আমার অভিশাপে আপনার ধর্ম পুরো জ্বলে পুড়ে সাক্ষাৎ করে দেবো। মন্ত্রী জন্ম বাহাদুর মহারাজ, সেনাপতির কাছে বলুন মহারাজ। এই মুহূর্তে যদি আমি অধর্ম দেবকে বলি এই মাটির পৃথিবীতে বলো তাহলে ধর্মদেব এদের আমাকে অভিশাপ। আর যদি ধর্মদেবকে বলি এই মাটির পৃথিবীতে সে সত্যকে বলো তাহলে অধর্মদেব আমাকে দেব অভিশাপ। এবার আপনারাই বলুন এর কি সূক্ষ্ম বিচার করা যায়? মহারাজ, অতি উত্তম যুক্তি। আপনি আমাদেরকে আদেশ দিন এই দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকে স্বর্ণ দ্বারা নির্মিত, অন্য আসন থাকে রূপ দ্বারা নির্মিত। তারপর আসন দুটি রসন দ্বারা আবৃত থাকে। কেউ যেন বুঝতে না পারে
মন্ত্রী জন বাহাদুর সেনাপতি মীর কাসেম আসন দুটি দায়িত্বভার আমি আপনাদের উপরের উপর অর্পণ করলাম। আজকের মতো জনসভা সমাপ্তি করা হলো। যথার্থ মহারাজ